सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আল্লাহ তাআলা আমাদের নবী যে শেষ নবী, এটা আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল আহজাবের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি কেমন নবী, আপনার সার্টিফিকেট স্বয়ং আমি আল্লাহ দিয়ে দিচ্ছি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ অর্থাৎ কোন যুবকের বাবা নন, তোমাদের কোন যুবকের বাবা নন। আল্লাহ তাআলা কেন পুরুষ বললেন, কেন যুবকের কথা বললেন? আল্লাহ বলেন, আমি যদি বলতাম মুহাম্মদ কোন মানুষের বাবা নন, তাহলে এখানে ব্যাখ্যা থেকে যেত। কারণ আমি আল্লাহ আমার নবীকে ছেলে সন্তান দান করেছিলাম। তারা শিশুকালেই তারা ইন্তেকাল করেছে, দুনিয়ার জীবন থেকে বিদায় নিয়েছে। এই জন্য আমি আল্লাহ কোন মানুষের বাবা বলি নাই, আমি বলেছি মুহাম্মদ কোন পুরুষের বাবা নয়, অর্থাৎ কোন যুবকের বাবা নন। বরং ওয়ালাকিন, আল্লাহ ওয়ালাকিন শব্দ, লাকিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, কিন্তু ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে শুনে নাও মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। ফাখাতামান নাবিয়্যিন, এবং আমার নবী হলো শেষ নবী। আমার নবীর মাধ্যমে আমি আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছি। আমার নবী যে শেষ নবী, এই নবীর পরে আর কোন নবীর আগমন ঘটবে না। এই নবীর পরে দিনের কোন কাজ আর অবশিষ্ট থাকবে না, অপূর্ণ থাকবে না। আমি আল্লাহ নিজেই বলে দিয়েছি, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এবং আমার নবী হলো খাতামান নাবিয়্যিন, অর্থাৎ সমস্ত নবীদের শেষ নবী হলো আমার নবী। আল্লাহ বলেন, শুধু তাই নয়, আমি বিদায় হজের দিন আমার নবীকে আমি আয়াত দিয়ে ঘোষণা করে দিয়েছি। আমার পয়গম্বর যখন সাহাবীদের সামনে বিদায় হজের দিন বললেন, আমি কি তোমাদের সামনে দিনকে পরিপূর্ণ করতে পেরেছি কিনা? আল্লাহ বলেন, পয়গম্বর আপনার সাহাবীরা বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ বলুক আর না বলুক, আমি আল্লাহ নাযিল করে দিলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ও পয়গম্বর আমি আল্লাহ আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের পরে হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি নবী হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। অর্থাৎ দিনের কাজের জন্য আল্লাহ তাআলা নতুন কোন নবী দুনিয়ার জমিনে পাঠাবেন না। পয়গম্বর ঈসাকে আল্লাহ পাঠাবেন, সে নবী হিসাবে আসবে না, সে আমি নবীর প্রতিনিধি উম্মত হিসাবে আসবে, অর্থাৎ আমি নবীর শরীয়তের জন্যই সে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, হে উম্মত আমি শেষ নবী, বিশ্ব নবী,
এগুলোর অনেক বৈশিষ্ট্য আছে, অনেক কারণ আছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আমি নবীকে আল্লাহ সারা বিশ্বের জন্য পাঠিয়েছেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী পাঠিয়েছি, সমস্ত নবীদের জন্য আমি আল্লাহ 3টা জিনিস নির্দিষ্ট করে দিয়েছিলাম। কয়টা জিনিস? 3টা জিনিস। 1 নাম্বার, ওই নবীর জায়গা আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি। 2 নাম্বার, ওই নবীর কওম জাতিকে আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি। 3 নাম্বার, ওই নবীর সময় তার মেয়াদ আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি। অর্থাৎ আমি আদমকে একটা জাতির কাছে পাঠিয়েছি, সারা পৃথিবীর মানুষের কাছে পাঠাই নাই। নূহ নবীকে আমি আল্লাহ একটা জাতির কাছে পাঠিয়েছি, সারা পৃথিবীর জন্য পাঠাই নাই। এবং তার জন্য সময় নির্দিষ্ট করে দিয়েছি, এবং তার জাতি তার কওমকে আমি আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছি। পয়গম্বর বলেন আমি রাসূল, এমন রাসূল পয়গম্বর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। পয়গম্বর বলেন উম্মত, আমি নবীকে সমস্ত নবীর উপর আল্লাহ আমাকে সম্মান দান করেছেন, ফজিলত দান করেছেন। আর উম্মত তোমরা কেমন জানো? ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম, আমি নবী যেরকম সমস্ত নবীদের উপর শ্রেষ্ঠ, তোমরা সমস্ত উম্মতের উপর তোমরা শ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। আমি নবী হাদিসের মধ্যে বললাম, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, তোমাদের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত হিসেবে প্রেরণ করেছেন। কাজেই পয়গম্বর বলেন আমিও যেরকম শ্রেষ্ঠ নবী, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমার কাজ যেরকম দামি, তোমাদের কাজও তেমন দামি। তবে উম্মত শুনে নাও, আমি নবী যত সম্মান পেয়েছি, আমার কুরবানিও তত বেশি হয়েছে। তোমরা শ্রেষ্ঠ উম্মত এমনি হও নাই, তোমাদের তো আল্লাহ তাআলা বেশি বেশি কুরবানি নিবে। পয়গম্বর বলেন অন্য নবীদের জন্য 3টা বিষয় খাস ছিল, আমি নবীর জন্য জায়গা নির্দিষ্ট করেন নাই আল্লাহ, আমি নবীর জন্য সময় নির্দিষ্ট করেন নাই, আমি নবীর জন্য কম কোন জাতীয় নির্দিষ্ট করেন নাই। পয়গম্বর বলেন আমাকে আল্লাহ তাআলা জাজিরাতুল আরবের মধ্যে প্রেরণ করেছেন, ইচ্ছা করলে আমাকে সুইজারল্যান্ড পাঠাইতে পারতেন, ভালো সুন্দর জায়গা। এরপরে কাশ্মীর দুনিয়ার উৎসর্গ বলা হয়, অর্থাৎ দুনিয়ার জান্নাত বলা হয়। এত সুন্দর সুন্দর জায়গা থাকতো জাজিরাতুল আরব, যে জায়গার মধ্যে কোনো উর্বরহীন, কোনো ফসল হয় না, জনমানবহীন জায়গা, কোনো উর্বরতা নাই, কোনো ফল ফ্রুট হয় না। পয়গম্বর ইব্রাহিম বাইতুল্লাহ বানানোর পর আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার আগে আল্লাহ বললেন ইব্রাহিম বাইতুল্লাহ বানিয়েছো, আমি আল্লাহ খুশি হয়েছি, তবে আমি আল্লাহ তোমাকে অপশন দিলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিব। পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলেন সারা জীবন আল্লাহর কাছে চেয়ে চেয়ে পেলাম জাবিহুল্লাহ বা জমজম আলা অর্থাৎ ইসমাইল, ঠিক কিনা বলেন? পয়গম্বর ইব্রাহিম বলেন 80 বছর, কোন কোন রাতে আছে 90 বছর যাবত আল্লাহর কাছে কান্নাকাটি করে পেলাম জাবিহুল্লাহ বা জমজম আলা ইসমাইলকে। এবার যেহেতু আল্লাহ তার অনুমতি দিয়েছেন, আল্লাহ তাআলাই বলেছেন, এই জন্য পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলেন এবারে চাওয়াটা আমার দামি চাওয়া হবে। এবার পয়গম্বর ইব্রাহিম চিন্তা করলেন এবারে চাইবো কাউসার ওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চেয়ে চেয়ে পেয়েছিলাম জমজম আলা ইসমাইল, এবার আল্লাহ যে অপশন দিয়েছেন, এবার আমি আল্লাহর কাছে কাউসার ওয়ালা চাবো। এবার পয়গম্বর ইব্রাহিম দোয়া শুরু করলেন রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে বললেন আল্লাহ এমন একজন নবী দান করেন,
এমন একজন রাসূল দান করেন যে রাসূল আপনার আয়াত তেলাওয়াত করবে এবং মানুষদেরকে জ্ঞান শিক্ষা দেবে, আত্মশুদ্ধি করবে, এরকম কিছু বৈশিষ্ট্য আলা একজন নবী আপনাকে আমাকে দান করেন। এমন একজন রাসূল আমাদের বংশের মধ্যে দান করেন। আল্লাহ বলেন, পয়গম্বর ইব্রাহিম, তোমার দোয়া আমি আল্লাহ পরিমাণ কবুল করলাম, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দান করলাম। বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা বনী ইসরাইল থেকে এসেছেন, একমাত্র আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসমাইলের বংশধর থেকে এসেছেন। পয়গম্বর বলে, আমি সাধারণ কোন নবী নই, আমি সাধারণ কোন রাসূল নই, আমাকে দোয়ার মাধ্যমে আনা হয়েছে, আমি এমনি এমনি আসি নাই। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মাঝখানে পাঠাইলেন। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও পয়গম্বর, আপনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ। পয়গম্বর বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, নূহ নবী তার জাতির জন্য রহমত ছিল, ইব্রাহিম নবী তার জাতির জন্য রহমত ছিল, ঈসা নবী তার জাতির জন্য রহমত ছিল। আমি নবী কোন জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য আমি নবী হলাম রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ।